উত্তর কাশ্মীরের বান্দিপোরার আরাগামে জঙ্গিদের ঘাঁটিতে হানা সেনার। জঙ্গিদের ওই ঘাঁটিতে মজুত করা হয়েছিল বিপুল অস্ত্রশস্ত্র, এমনটাই খবর সেনা সূত্রে। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। মজুদ অস্ত্র ভান্ডার থেকে অনুমান সেনার ওই পাহাড়ি এলাকায় বেশ কিছু গুহায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। অস্ত্রশস্ত্র ছাড়াও প্রচুর খাবার দাবার, বাসনপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র, জামা কাপড় মজুদ ছিল গুহাগুলিতে। ঘাঁটি গেড়ে এলাকায় দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা, খবর সেনা সূত্রে। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতি ও শুক্রবার এলাকায় যৌথ তল্লাশি চালায় সেনা। সেই সঙ্গে তল্লাশি চালায় বান্দিপোরা পুলিশ ও সিআরপিএফ। ২১-এর ভোট পরবর্তী হিংসা এমন পর্যায়ে পৌঁছেছিল, তখন মনে হয়েছিল দলীয় কর্মীদের বাঁচাতে বিধায়ক পদ ছেড়ে দিই। বিধানসভায় বললেন নওশাদ সিদ্দিকী। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। আমরা চাই না বিরোধী দলনেতাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চালু চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে হাসপাতালে বা ডাক্তারের কাছে যাক। এভাবেই বিধানসভায় বিরোধীদেরকেও জায়গা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানরা। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। রাজ্যে নতুন সরকার আর বিধানসভায় নতুন নজির গড়তে চান নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিরোধীদের পর্যাপ্ত সম্মান ও গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনতার দরবার চালুর ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। তৃণমূল আমলে মুখ্যমন্ত্রীর কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনো জনপ্রতিনিধিকে ডাকা হতো না। বারবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠত। তৃণমূল জমানায় বিধানসভা থেকে বারবার সাসপেন্ড করা হয়েছে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী চান আর যেন তেমন কিছু না হয়। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমাদের রাজ্যে ম্যান্ডেট পেয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। কিন্তু বিধানসভা বা লোকসভা আমরা জানি সেটা হচ্ছে যে হাউস বিলংস টু অপোজিশন, বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধী। 1 জুন থেকে শুরু হতে চলেছে জনতার দরবার, অর্থাৎ সরাসরি রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনবেন খোদ মুখ্যমন্ত্রী। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরায় চালু হয় জনতার দরবার। ঝাড়খণ্ডে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকারেও জনতার দরবার চালু আছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল মিলে চলত সিন্ডিকেট। সোনাপাপ্পুর প্রতারণার মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসকে 14 দিন ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে পিপিপি মডেলের কথা তো সকলেই জানেন, কিন্তু পিপিসি মডেলের কথা জানেন কি? শুক্রবার কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে আদালতে পেশ করে এই অভিনব মডেলের কথা জানালো ইডি। তাদের দাবি, পিপিসি মানে হলো প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল। এই মডেলেই চলতো সিন্ডিকেট চক্র, দুর্নীতির নেক্সাস। সোনাপাপ্পুর প্রতারণার মামলায় ম্যারাথন জেরার পর বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়
কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। শুক্রবার তাকে আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয় নিজের প্রভাব খাটিয়ে জমি দখলে মদত জোগাতেন ডিসিপি শান্তনু। এই মামলায় ইডি আগেই গ্রেফতার করেছে জয়েস কামদার নামে এক ব্যবসায়ীকে। শুক্রবার আদালতে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ীরা, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না। উল্টে বিক্রেতাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসরে নামতেন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের। সেই সঙ্গে সমান তালে হুমকি ধমকানি দিত সোনাপাপ্পুর মতো দুষ্কৃতীরা। ইডি সূত্রে দাবি, এভাবেই প্রমোটার, পুলিশ ও ক্রিমিনাল মিলে তৈরি করা হয়েছিল সিন্ডিকেটের ত্রিফলা। এভাবেই এরা একের পর এক জমি দখল করত। ইডি সূত্রে আরও দাবি, এই চক্রে জড়িত ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের একাংশ। পুলিশ ও ক্রিমিনালদের নিয়ে রীতিমতো তোলাবাজির চক্র চালাতেন কাউন্সিলররা। এলাকায় প্রমোটাররা কোনো কাজ করতে গেলে তোলা দিতে হতো কাউন্সিলরকে। টাকা পাওয়ার পরেও তাদের অনুমোদিত সিন্ডিকেটের থেকে নির্মাণের সামগ্রী না কিনলে মোটা অঙ্কের জরিমানা দাবি করা হতো। আর এই পুরো চক্রে মদত দিত পুলিশ। কালীঘাট, রবীন্দ্র সরোবর, উল্টোডাঙ্গা ও ফুলবাগান। আদালতে এই 4টি থানার নামও উল্লেখ করেছে ইডি। যে এরিয়াতে এই প্রমোটিং এর কাজ চলতো সেখানকার থানাতে যেমন টাকা দেওয়া হতো মান্থলি বেসিসে, যাতে স্মুথলি সিন্ডিকেট কাজ করতে পারে। তারপরে যেটা চাঞ্চল্যকর দাবি, যে স্থানীয় সেই কাউন্সিলরের কাছেও ক্যাশ টাকা পাঠানো হতো, যাতে কোনোভাবে এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো যাতে জট না পাকাতে পারে। আদালতে ইডি দাবি করে, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ধৃত ব্যবসায়ী জয়েস কামদার ও ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। কামদারের থেকে দামি উপহার পেতেন শান্তনু সিনহা বিশ্বাস। কান্দিতে 15 কাঠা জমি, 1 কোটির বেশি দামের একটি ঘড়িও তিনি উপহার হিসেবে পেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি। এরপর শান্তনু সিনহা বিশ্বাসের আইনজীবী বলেন, ইডির দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। জয় কামদারের সঙ্গে পরিচয় থাকা তো কোনো ক্রাইম নয়। টাকা নেওয়ার কোনো প্রমাণ নেই। বিভিন্ন অনুষ্ঠানে গিফট নেওয়া যেতে পারে, সেটা কি অপরাধ? যত বিশ্বস্ত আছে মমতা ব্যানার্জি, সবারই এই দশা, কারণ সবাই করাপ্টেড। মমতা ব্যানার্জি নেতাদেরকে আর গুন্ডা চোর বানিয়েছেন, আর চোর ডাকাতদেরকে নেতা বানিয়েছেন 15 বছরে। তো তার পরিণাম হবেই আইন তার কাজ করছে। দুর্নীতির মামলায় সোমবারই ইডি গ্রেফতার করে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আর শুক্রবার দুর্নীতির মামলায় ইডির কাছে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। যে পুরো নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলাতেই 5 বার হাজিরা এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন তিনি। সন্ধে ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। আমি কিছু বলবো না, আমার কাছে যা যা রিকুইজিট পেপার চেয়েছে আমি দিয়েছি, যা যা ওরা জানতে চেয়েছে সেটা জেনে। এর মধ্যে খুনের চেষ্টা, অশান্তি পাকানো, আর্থিক প্রতারণা সহ নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। তোলাবাজির একটি মামলায় বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছেন বিধাননগর কমিশনারেটের পুলিশ। 2024 ডিসেম্বরে প্রমোটারকে মারধরের অভিযোগে এই তৃণমূল কাউন্সিলরের নাম জড়ায়। সুকান্ত মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।